বাড়িতে যদি কোনো সবজি না থাকে আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে রান্না করতে যদি আপনাদের আর ইচ্ছে না করে, তাহলে আজকের ভিডিওটা একেবারে আপনাদের জন্য। বাড়িতে শুধুমাত্র ডিম আর আলু দিয়ে একটা অসাধারণ স্বাদের একটা রান্না, একদম খুব অল্প সময় এবং অল্প উপকরণে, একদম যাকে বলে ঘরোয়া উপকরণে বাড়িতেই আপনি বানিয়ে ফেলতে পারবেন, তারই রেসিপি আপনি আমাদের শেয়ার করব। তো চলুন SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে ডিম আর আলু দিয়ে ডিমের পোলাওয়ের রেসিপি শেয়ার করি। এই ডিমের পোলাও বানানোর জন্য সবার প্রথমে আমরা চালটাকে ভিজিয়ে রাখবো। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, সেটাকে প্রায় 2 ঘন্টা মতো ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি চান গোবিন্দভোগ চাল কিংবা সেদ্ধ চাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু চালটাকে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি এখানে আলু নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই আলু ব্যবহার করতে পারেন, আর ব্যবহার করলে বড় সাইজের আলু নেবেন, যেটাকে 2 টুকরো করে ডুমো ডুমো করে কেটে নেবেন। একটা আলুকে 2 টুকরো করে কাটতে হবে। আর আমি নিয়েছি এখানে ডিম, অবশ্যই ডিম লাগবে এইটার জন্য, যেহেতু এটা ডিমের পোলাও। আর ডিম কিন্তু নিয়েছি আমি হাঁসের ডিম, আপনারা চাইলে নর্মাল পোলট্রির ডিমও নিতে পারেন। হাঁসের ডিমটাকে নিয়ে ভালো করে এটাকে হার্ড বয়েল করে নিয়েছি প্রায় 10 মিনিটের জন্য। তারপর ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ে দেখুন ছুরি দিয়ে বা বটি দিয়ে এরকম আলতো করে একটা ফালি মতো করে নেবেন, যাতে ডিম ভাজার সময় বা ডিমটা যখন রান্না হবে ডিমের ভেতরেও যেন ফ্লেভারটা চলে যায়। তো এরপরে আমি এটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। সাধারণত কি হয়ে থাকে, নুন এবং হলুদ দিয়ে ডিম মাখিয়ে তারপর ডিমটাকে ভাজা হয়, কিন্তু এই রান্নাতে একেবারেই হলুদের ব্যবহার হবে না। তো সেক্ষেত্রে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে তৈরি করে নিচ্ছি একটা মশলা। যেহেতু আমি এখানে প্রায় 150 গ্রামের মতো চাল নিয়েছি আর 4টে ডিমের পোলাওটা হবে, সেক্ষেত্রে একটা বড় সাইজের রসুন আমার এখানে দরকার পড়েছে। আর প্রায় 2 ইঞ্চির মতো আদা আর 3-4টে মতো শুকনো লঙ্কার আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো হিসাবটা কিন্তু সেই হিসাবেই থাকবে। মশলার কোয়ান্টিটিটা আপনারা চালের বা ডিমের পরিমাণটা বাড়াবেন বা কম থাকলে কমিয়ে দেবেন। তো এবার আমি সর্ষের তেলে যে সমস্ত আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এই সর্ষের তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই আলুটা কিন্তু ভাজার একটা নিয়ম রয়েছে, আলুটা ভাজাও হবে কিন্তু আলুর গায়ে কোনো লালচে দাগও আসবে না ভাজার সময়, সেই রকমভাবে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। এবং তার জন্যই একদম লো টু মিডিয়াম আছে আলুগুলোকে ভাজবেন, যাতে আলুগুলো ভাজার সময় সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর ওপর দিয়ে একটু নুন অবশ্যই সেটাতে একেবারেই ভুলবেন না, তাহলে দেখবেন আলু একদম ভাজতে গেলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমার দেখুন এখানে আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু কোনো আলুই কিন্তু লালচে কালার আসেনি। আর কিন্তু আলুগুলো বেশ এখানে 40 থেকে 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওই সেম তেলের মধ্যে আমি ডিমগুলোকেও আলতো করে ভেজে নিয়েছি। ডিম কিন্তু ভীষণ কড়া করে ভাজার দরকার নেই, আলতো করে জাস্ট একটু ডিমটা ভেজে নিলেই যথেষ্ট। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, 1 ইঞ্চি করে 2টো দারচিনি আর 4টে মতো এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি স্লাইস করে রেখেছিলাম। যদি আপনাদের ছোট পেঁয়াজ নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 4টে পেঁয়াজ নেবেন, আর যদি বড় বা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেন তো সেক্ষেত্রে 3টে পেঁয়াজ প্রয়োজন হবে আমার ওই 150 গ্রাম চালের জন্য। তো এবার আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভাজাটা সুন্দর হয়ে যায় বা তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি পেঁয়াজের মধ্যে আন্দাজ মতো এখানে নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরমও হয়ে আসে। তো আমার এখানে দেখুন পেঁয়াজটা মোটামুটি এখানে ভাজা হচ্ছে। এই রকমই কিন্তু আরও নানান রকম রেসিপির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে শেয়ার করা রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতেই পারেন। আর এই রেসিপিটা ভীষণই সহজ, আপনারা বাড়িতেও বানাতে পারবেন। নানান রকম ট্রিক্স এখানে আমি আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা এন্ড না করে বা স্কিপ না করে পুরো এন্ড অবধি কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন আমার এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওই যে রসুন এবং আদা, শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ একদম লো টু মিডিয়াম আছে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষাতে অন্যদিকে আরেকটা মশলা আমরা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে একটা বড় এলাচ,
ছোটো এলাচ 3টে, দারচিনি রয়েছে 1 ইঞ্চি মতো, 4টে গোলমরিচ, 4টে শামরিচ, আর এখানে জিরে রয়েছে, আর জয়িত্রী রয়েছে, জায়ফল রয়েছে। এগুলোকে অল্প অল্প করে নিয়ে শুকনো কলায় সামান্য একটু কিছুক্ষণের জন্য, মোটামুটি 15 সেকেন্ডের মতো আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব বা হালকা করে ভাজবো। তারপর মিক্সির মধ্যে এর একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। এবার যে মশলাটা আমরা কষাচ্ছিলাম পেঁয়াজ আদা রসুনের, তার মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেব। মনে রাখবেন কিন্তু এই মশলায় কিন্তু একেবারেই হলুদ যাবে না, হলুদ নেই, তাও দেখুন কি সুন্দর কষার রঙটা এসছে। এবার ওই যে গরম মশলাটা বানিয়েছিলাম আমরা, সেই গরম মশলাটা হাফ চামচ মতো দিয়ে দেব। বিশ্বাস করুন, এই গরম মশলাটা যেই আমি এই কষানোতে দিয়েছি না, অপূর্ব একটা গন্ধ পুরো রান্নাঘরময় মমো করছে। আপনারা যখন বানাবেন তখন অবশ্যই আপনারাও ফিল করতে পারবেন এই অসাধারণ সুস্বাদু গন্ধটা। তো এখানে মশলা দেখুন আমার মোটামুটি কষা হয়ে এসছে। এখানে একটা দারুণ একটা সিক্রেট জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে পুদিনা পাতা নিয়ে নিয়েছি আমি 1 মুঠ মতো, আর 4-5টা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোতে কিন্তু ঝাল একটু কম রয়েছে। আর দিয়ে দিয়েছি 1 কাপ মতো টক দই। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে দেখুন মশলা যখন আমার একদম সুন্দর ভাজা ভাজা বা কষানো হয়ে গেছে, তখন এই পুদিনা পাতা আর দইয়ের যে পেস্ট আমরা বানিয়েছিলাম সেটা আবার আমরা এর মধ্যে দিয়ে দেব। বিশ্বাস করুন একেবারে রেস্টুরেন্টের মতো স্টাইলের এই ফ্লেভারটা আসছিল এবং অসাধারণ সুন্দর স্বাদের হয়েছিল। এরপর যে আমরা চালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে জল ঝরিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। এই মশলার সাথে চালটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু কষাবো বা ভাজা ভাজা করে নেব। এখানে আমরা কাপে হিসেবে যদি মেজার করি, তাহলে আমি তো বাটিতে মেজার করেছি, তো সেই জন্য 2 বাটি মতো আমার এখানে চাল রয়েছে। আপনারা যে বাটিতে বা যে কাপের মধ্যে মেজার করে চাল নেবেন, জলও কিন্তু দেবেন সেই কাপেই মেজার করে বা সেই কাপেই মাপ করে জল দেবেন। তো যেহেতু আমি 2 কাপ জল দিয়ে 2 বাটি জল দিয়েছিলাম বা 2 বাটি চাল দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি এখানে 4 বাটি জল দেব। তো আমি সেই হিসেবেই কিন্তু জল এখানে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু জলের পরিমাণটা ঠিক মতো দেবেন, কারণ এর মধ্যে চালও সেদ্ধ হবে এবং আলুগুলোও আমরা এর মধ্যে কিন্তু একে একে দিয়ে দেবো, আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সমস্ত কিছু একসাথে দিয়ে এটাকে আমরা ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট মতো। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে। আপনারা যদি চান এই রান্নাটা ননস্টিক কুকারে মানে ননস্টিক যে কড়াই থাকে তার মধ্যেও করতে পারেন, কিংবা যদি চান প্রেশার কুকারেও করতে পারেন। আমি এখানে কড়াইতে করেছি যেহেতু আমার এটাতে কমফোর্টেবল বেশি লাগে। তো আমার এখানে দেখুন 10 মিনিট পর জলটা কত সুন্দর শুকিয়ে এসছে এবং একটুখানি জল জল রয়েছে। তো সেক্ষেত্রে একটু জলটাকে নাড়াচাড়া করে দেবেন। করে দিলে কি হবে, জলটা আবার নিচের দিকে নেমে আসবে আর নিচের দিকে কিন্তু চালটা পুড়ে যাবে না বা মশলা পুড়ে যাবে না। এবার আরও 10 মিনিট মতো আমরা কিন্তু এটাকে ঢেকে রান্না করব। আলু কিন্তু দেখুন আমার এখানে একেবারে সেদ্ধ হয়ে গেছে। রান্নাঘরে দারুণ একটা গন্ধ আসছে, বিশ্বাস করুন এটা কিন্তু খুব সুন্দর খেতে। আর এখানে আপনার কোনো আলাদা কোনো ঝঞ্ঝাটি নেই, ডিম আলু চাল সব একসাথে কষিয়ে রান্না করে দিলেই আপনার কিন্তু একটা দারুণ পদ রান্না হয়ে যাবে। আর কোনো ঝঞ্ঝাটে ডাল তরকারি মাছের ঝোল কিচ্ছু রান্না করতে হবে না, এক কাজেই 2 কাজ, মানে 1 ঢিলে 2 নিশানা আপনার কমপ্লিট। তো আমার এখানে দেখুন পুরো দারুণ এই পোলাওটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। এগুলোকে এবার যখন রান্না হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে সার্ভ করবেন। ঢেকে রেখে দিলেই দেখবেন চালটা সম্পূর্ণ জলটাকে চুষে নেবে এবং একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে এই চালটা। তো কেমন লাগলো বলুন আজকের এই রেসিপিটা আপনাদের, এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যে আজকের এই ডিম পোলাওয়ের রেসিপিটা কেমন হয়েছে। বাড়িতে আজকেই রাতে বানিয়ে ফেলুন না ডিনারের মধ্যে এই ডিম পোলাও, আর অবশ্যই আমাকে জানাবেন যে কী বললেন বাড়ির সবাই আপনাদের এই হাতের ডিমের পোলাওটা খেয়ে। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নিও। কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই এক ভিডিও নিয়ে আগামীকাল। টাটা।